আমরা 16 বছর বক্তারা প্রাণ খুলে কথা বলতে পারি নাই, কারণ অনেক জায়গায় দেখেছি এই স্বৈরাচারী সরকারের কিছু পাঁচটা গোলামেরা তারা এমনকি মঞ্চে উঠে বক্তার গায়ে আঘাত করেছে, কিন্তু আজকে সেই সুযোগ আর নাই, ভয়ের কোনো কারণ নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? যারা বাধা দিতে আসবে এই মঞ্চে তাদেরকে পিঠে চামড়া তুলে গণধুলাই দিয়ে বিদায় করব। আমার সাথে কারা কারা একমত? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আপনারা কি বেজার হচ্ছেন ভাই? একটু অপেক্ষা করেন, আজকে এমন কিছু তাবিজ আছে যে তাবিজের গোমরগুলো আজকে ফাঁস করে দেব, বলি ইনশাআল্লাহ। এক ছেলে বাহিরে লেখাপড়া করে টাকা শেষ হয়েছে, বাবার কাছে চিঠি লিখেছে, শ্রদ্ধের আব্বাজান টাকা নাই, টাকা চাই। আচ্ছা বলেন তো ভাইরা, এই চিঠির ভাষা বুঝে আপনারা কি বুঝলেন? এই চিঠিটা নরমাল নাকি এমার্জেন্সি? একটু আওয়াজ দেন ভাই। এমার্জেন্সি, ধন্যবাদ। কিন্তু বাবার কাছে চিঠি পৌঁছার পর তিনি চিন্তা করলেন, সর্বনাশ, কয়েকদিন আগেই তো আমি টাকা পাঠালাম, মাত্র 7 দিন, কয়দিন, এত তাড়াতাড়ি টাকা শেষ হয়ে গেল, কারণটা কি? নিশ্চয় এই ছেলে অন্য জায়গায় টাকা খরচ করে। কথা ঠিক কিনা বলেন? বাবাও কৌশল করে চিঠির জবাব দিচ্ছেন। ছেলেটার নাম ছিল কানাই। একটু আসতে বলেন, কি নাম? আর একটু আসতে বলেন, কেউ শুনবে। ধন্যবাদ। বাবা এবার চিঠির জবাব দিচ্ছেন, স্নেহের কানাই, জরুরি জানাই, টাকা সব সাপ, ইতি তোমার বাপ। কথা কি বুঝতেছেন ভাই? কারণ টাকা দেওয়া যাবে না, কৌশল করে বুঝাতে চেয়েছেন। কারণ ছেলে যেমনভাবে প্রশ্ন করেছে তার জবাবও বাবা সেরকমভাবে দিয়েছে। কেন কথাটা বলছি? বক্তা যে ভঙ্গিতে বুঝাতে চাক না কেন, যে মোশানে বুঝাতে চাক না কেন, শ্রোতাদেরকে সেভাবে রেসপন্স করার দরকার আছে না নাই?